ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ। এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে নতুন করে ফের ট্রাম্প 2.0 যুগের সূচনা হচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথের মাধ্যমে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন। $200 মিলিয়ন ব্যয়ে এই শপথ অনুষ্ঠানে নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও শপথ নেবেন। এর মাধ্যমে ট্রাম্প ভান্সের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। খবর এএফপি, সিএনএন, স্কাই নিউজ, আল জাজিরা, রয়টার্সের। মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের শপথ 20 জানুয়ারি দুপুর 12টায় বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। গত কয়েক বছরে ক্যাপিটাল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটাল রোটুন্ডায়। আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার শপথের দিন দুপুর তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীত অনুষ্ঠানে হবে ইনডোর ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায়। ওয়াশিংটন ডিসিতে প্রচন্ড ঠান্ডার কারণে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তথ্য জানান। ট্রাম্প বলেন, খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা, অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটাল হিলের হল রুমে আয়োজনের নির্দেশ দিয়েছি, যেমনটি 1985 সালে রোনাল্ড রিগান করেছিলেন। ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ এবং প্রেসিডেন্সিয়াল প্যারেডে আয়োজন করতে সোমবার ক্যাপিটাল ওয়ান এরিনা খুলে দেওয়া হয়েছে। আমার শপথ গ্রহণের পর আমি ক্যাপিটাল ওয়ানে সবার সঙ্গে যোগ দেব। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করেন। এবার জন রবার্টসন দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন। মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারায় নেওয়া শপথে তিনি বলবেন, আমি দৃঢ়ভাবে শপথ করছি বিশ্বস্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়ে দায়িত্ব সম্পাদন করব এবং আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা, সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করব। 2017 সালে প্রথম অভিষেকের সময় ট্রাম্প 1861 সালে আব্রাহাম লিঙ্কনের শপথ নেওয়া বাইবেলের ছুঁয়ে শপথ করেছিলেন। সেই সঙ্গে তার প্রয়াত মা ম্যারি অ্যান ম্যাকলিও ট্রাম্পের উপহার দেওয়া দ্বিতীয় আরেকটি বাইবেলও ছিল। মিডিয়া রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে এবারও ট্রাম্প সেই দুটি বাইবেল ছুঁয়ে শপথ নেবেন। ট্রাম্পের শপথ উপলক্ষে একটি বিশেষ সংস্করণের বাইবেল এখন $69.99 বিক্রি হচ্ছে। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী 4 বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভান্সও শপথ নেবেন। ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইউএস এয়ারফোর্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে ট্রাম্প পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটন উপকণ্ঠে অবস্থিত ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে যান। গলফ ক্লাবে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণ উৎসব। ট্রাম্প শনিবার ওয়াশিংটন রওনা হওয়ার আগে টেলিফোনে এনবিসি নিউজকে বলেন, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করবেন। যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন তা এখনো ঠিক করা হয়নি বলে জানান তিনি, তবে সেটি রেকর্ড সংখ্যক হবে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল সংখ্যাটি 100 পার হবে কিনা। জবাবে তিনি বলেন, সংখ্যাটি অন্তত এমনই হবে। $200 মিলিয়ন অভিষেক অনুষ্ঠান। অ্যাপেলের টিম কুক এর আগে ক্যাপিটাল হিলে 6 জানুয়ারির তাণ্ডবকে লজ্জাজনক দিন বলে উল্লেখ করলেও তিনি ট্রাম্পের অভিযোগের জন্য 1 মিলিয়ন অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। কেবল কুক একা নন, আগামী ট্রাম্প প্রশাসনের অনুগ্রহ পেতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচেষ্টায় 8 জানুয়ারি পর্যন্ত রেকর্ড সংখ্যক $170 মিলিয়ন তহবিল সংগ্রহ করা হয়েছে। উৎসবের সময় গনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই অর্থের পরিমাণ $200 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে অনেকে আভাস দিয়েছেন। এই তহবিল অভিষেক অনুষ্ঠানের ব্যয়, সেই সঙ্গে প্রাইভেট বল পার্টি এবং কুচকাওয়াজের মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে ব্যয় করা হবে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এবং মেটা বলেছে যে তারা $1 মিলিয়ন করে তহবিল সরবরাহ করবে। সেই সঙ্গে ওপেন এআই এর সিইও স্যাম অ্যাল্টম্যানও $1 মিলিয়ন দিয়েছেন। অন্যান্য বড় অর্থদাতার মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার, আর্থিক পরিষেবা কোম্পানি ইনটুইট, স্টক ট্রেডিং অ্যাপ রবিনহুড এবং ফোর্ড ও জেনারেল মোটরসের মতো অটোমোবাইল কোম্পানি। ট্রাম্পের আগের অভিষেকেও রেকর্ড পরিমাণ $106.7 মিলিয়ন অনুমোদন সংগ্রহ হয়েছিল। অন্যদিকে বাইডেন 2021 সালে অনুষ্ঠানের জন্য অনুদান হিসাবে মাত্র $61.8 মিলিয়ন সংগ্রহ করতে পেরেছিলেন। অতিথি কারা? ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব, যেমন ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যদিও 2020 সালে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প। অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিনটন, জর্জ
ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ জীবিত সাবেক সব প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় নেই। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। অতিথিদের তালিকায় ইউরোপের মধ্যমপন্থী বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ করতে দেখা গেছে। নির্বাহী আদেশ। শপথ গ্রহণের প্রথম দিনই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন। তার মধ্যে রয়েছে গণনির্বাচন কর্মসূচি এবং তেল খনন বৃদ্ধির প্রতিশ্রুতি। সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ক্যারি অ্যান্ডারউড এবং লি গ্রিনউডের মতো জনপ্রিয় শিল্পীরা। এছাড়া YMCA গানের পারফর্ম করবেন ভিলেজ পিপল। গান গাইবেন কিড রক এবং বিলি রে সাইরাসও। গালা ও র্যালি। ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে 3টি অফিসিয়াল গালায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আরো 1 ডজনেরও বেশি গালার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া তিনি রোববার সন্ধ্যায় ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় একটি মেক আমেরিকা এগেইন ভিক্টোরি র্যালিতে অংশগ্রহণ করবেন। প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর থেকেই ফেডারেল সরকারের উপর নিয়ন্ত্রণ আরো জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তার মিত্রদের দাবিকরা ডিপ স্টেট ভেঙে দেওয়ার পরিকল্পনাও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা স্থানান্তরে কাজ করা 2টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন, যার মধ্যে ফেডারেল সরকারের প্রায় 50,000 স্থায়ী কর্মীর চাকরির সুরক্ষা বাতিল করা হবে। এতে এসব পদে স্থায়ী কর্মীদের পরিবর্তে নিজের পছন্দের ও অনুগত লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে।